দিব এগুলো সবই আপনাদের জানা today before we are going to in depth of drafting I'll provide some fundamentals to criminal procedure in Bangladesh in order to understand drafting I think you will just recasting the memories of criminal procedure I believe you already studied CRPC so just to give you a simple reminder okay আপনাদের মানে দেখেন বাংলাদেশের কোড স্ট্রাকচারে কিভাবে কোনটা কি কোন জায়গায় দাঁড়ায় এটা আমি আপনাদের দেখাই এটা হচ্ছে গিয়ে কিন্তু আপনাদের বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে বাট পাতাটা এক জায়গায় আনতে আমার অনেক সমস্যা হয়েছে বিশাল বড় একটা ইমেজ ফাইল সহজে ছোট জায়গা করাও যায় না আচ্ছা যাই কিভাবে বড় করে দেখেন আচ্ছা দেখেন বাংলাদেশের কোড স্ট্রাকচারে যেটা হচ্ছে সবচেয়ে দেখেন মানে সবার উপরে হচ্ছে গিয়া আপিলের ডিভিশন সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন এরপরে হচ্ছে গিয়া সুপ্রিম কোর্টের নিচের ডিভিশনে কি কি আছে হাইকোর্ট ডিভিশন এটা সবাই আমরা নাম জানি যা একটা জিনিস যেটা আমরা জানি না এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হ্যাঁ এই যে যুদ্ধাপরাধী যে ট্রাইব্যুনাল যেটা এটা হচ্ছে হাইকোর্টের স্ট্যাটাসের ইকুইভ্যালেন্ট দেখেন স্টেজ হচ্ছে এটা মানে জুডিশিয়ারিতে এটার অবস্থান হচ্ছে দ্বিতীয় সারিতে দেখেন হাইকোর্ট ক্রাইম ট্রাইব্যুনাল তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ আপিলেট ট্রাইব্যুনাল এটার কাজ কি এটা আপনারা হচ্ছে গিয়া মানে যদি পড়ে আসেন ওকে বেটার না পড়ে আসে ভবিষ্যতে এটা ব্যাপারে আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবেন আমি আপনাদের খোলসা করে বলবো ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে তারপরে দেখেন হাইকোর্ট ডিভিশনের নিচে কি দেখেন সুপ্রিম কোর্টে এই দুইটা পার্ট কিন্তু হয়ে গেল ঠিক আছে এই দুইটা পার্ট নিয়ে হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট দাঁড়ান আমি কালে তো না ড্র হ্যাঁ আপনার মানে এই যে দুই এলাকাটা এই যে দুই এলাকাটা এটা হচ্ছে কি আপনার সুপ্রিম কোর্টের এলাকা আর হচ্ছে কি আপনার মানে কি বলে বাদ বাকি জিনিসগুলো হচ্ছে কি আপনার কি বলে লোয়ার কোর্ট এলাকা এই জায়গা থেকে যে আরম্ভ হলো এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টস আমরা অনেকে বলি লোয়ার কোর্ট বাট আসলে বলাটা ঠিক না আমাদের বলা উচিত সাবঅর্ডিনেট অর্থাৎ অধীনস্থ কোর্টগুলো হাইকোর্টের অধীন যেসব কোর্ট আছে দেখেন কি কি আছে সবার উপরে হচ্ছে কি আপনার মানে কি এটা হচ্ছে সিভিল কোর্টের জন্য ডিস্ট্রিক্ট জাজ এগুলো সিভিলের জন্য হ্যাঁ তো হচ্ছে কি আবার ক্রিমিনালের জন্য দেখেন কিভাবে সিস্টেম গুলো দাঁড়ায় ক্রিমিনালে অধীনস্থ কোর্টের সবার উপরে বিগ বস হচ্ছেন সেশন জাজ হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে এর নিচে হচ্ছে গিয়ে কি এডিশনাল জাজ আর জয়েন্ট সেশন জাজ এটা হচ্ছে সেশন কোর্ট কোর্ট অফ সেশন আমরা এটাকে আপনার মানে যদি কেউ কোর্টে যান আপনারা বলেন সেশন কোর্ট এগুলো এইভাবে বুঝায় হ্যাঁ আরেক ধরনের কোর্ট আছে সেটা হচ্ছে কি আপনার মানে ম্যাজিস্ট্রেট কোর্ট তো ম্যাজিস্ট্রেটের পজিশন কি ম্যাজিস্ট্রেট কোর্টের পজিশন হচ্ছে আপনার মানে কি বলে জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর সিজেএম বলে আবার মেট্রোপলিটন এলাকার জন্য যেমন সিলেট হচ্ছে কি একটা মেট্রোপলিটন এলাকা সিলেট সিটি সিটি কর্পোরেশন আছে ইত্যাদি তো হচ্ছে কি এখানে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন জন্য মেট্রোপলিটন আর মেট্রোপলিটন এলাকা না যেগুলো সেগুলোর জন্য জুডিশিয়াল তো হচ্ছে গিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিচে এরপর হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপরে এই যে আমি আপনার যে মেট্রোপলিটন কথাটা বললাম আমি ফাঁকি মেরে চলে যাইনি দেখেন আপনাদের বুঝাই দিচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখবেন হচ্ছে কি আপনার মানে কি বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে গিয়ে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে আপনি ডাইরেক্ট কোথায় চলে যেতে পারবেন হাইকোর্টে চলে যেতে পারবেন দেখছেন মেট্রোপলিটন সেশন জাজ মেট্রোপলিটন সেশন জাজ এগুলো হচ্ছে জুডিশিয়াল এলাকার জন্য সেশন জাজ আর মেট্রোপলিটন এলাকার জন্য ওনাদের নামটা হচ্ছে গিয়ে কি মেট্রোপলিটন সেশন জাজ এই যে এই ক্যাটাগরিটা হ্যাঁ আর এই ক্যাটাগরিটা কিন্তু সেম ক্যাটাগরি ম্যাজিস্ট্রেটের কথা আমরা পরে আসতেছি এই জায়গা থেকে আসবো দিয়ে দেখেন এখন হচ্ছে কি মানে মেট্রোপলিটন এলাকা না হলে আপনারা বলবেন সেশন এডিশনাল আর জয়েন্ট সেশন জাজ আর যদি মেট্রোপলিটন এলাকা হয় শহর এলাকা হয় দিয়ে তাহলে বলবেন কি হচ্ছে কি আপনার মানে মেট্রোপলিটন সেশন জাজ এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ দেখেন এইখানে যে সিরিয়ালটা এইটাই কিন্তু ঘুরে ফিরে এই জায়গায় আসতেছে হ্যাঁ খালি হচ্ছে কি মেট্রোপলিটন এলাকার জন্য আমি আপনাদের বিয়েতে বুঝে দিই এইটা হচ্ছে একটা ক্যাটাগরির আর সেম হচ্ছে কি আপনার মানে বিয়ের জন্য এটা একই জিনিস হ্যাঁ তাহলে এইটার এটা কি বলে আপনার মানে ঘুরে ফিরে তো একটা কার্ভ বাঁকা মাত্রা ঠিক আছে তাহলে এইটার এটার একমাত্র পার্থক্য হচ্ছে মেট্রোপলিটন শব্দটা হ্যাঁ তাহলে একদম সেম তারপরে দেখেন এই জায়গাটা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন। মেট্রোপলিটন এলাকার জন্য এটা আর এটা আসলে ইকুইভ্যালেন্ট জিনিস, একই, খালি পার্থক্য দেখেন মেট্রোপলিটন। তাহলে কি গেল আপনার মানে এই হচ্ছে আপনার মানে সেম জিনিস দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেশন জাজের কাছে ডাইরেক্ট যাইতে পারবেন। আর এই যে এরো চিহ্নগুলো দেখতেছেন, সরি এগুলো ক্লিয়ার করে দিয়ে যান, আপনার জন্য একটু অসুবিধা হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দেখেন, এখন হচ্ছে কি আপনাদের মানে এই যে মেট্রোপলিটন সেশন জাজ থেকে দেখেন কোথায় যাওয়া যায়, হাইকোর্ট ডিভিশনে যাওয়া যায়, অথবা সেশন জাজ থেকেও হাইকোর্ট ডিভিশনে যাওয়া যায়। কিন্তু উনাদের ডিঙ্গায় যাওয়া যায় না, খেয়াল করতেছেন? ডিঙ্গায় কখনোই হাইকোর্ট ডিভিশনে যেতে পারবেন না, সবসময় আপনি সেশন জাজের থ্রুতে যাইতে পারবেন। সেশন জাজ ক্রিমিনাল ম্যাটারে। মাঝখানে যে ডাক্তার দেখতেছেন এটা আপাতত আপনার ওমিটেড ডাক্তার, এটা সিভিলের জন্য, এটা আপনাদের পড়ানো হয়ে গেছে ইতিমধ্যে, কাজে এটা প্রয়োজন নেই। মাঝখানে এই ডাক্তার আসলে এটা দেখার কোনো প্রয়োজন নেই। তো হচ্ছে কি আপনার মানে দিয়ে দেখেন, তাহলে মেট্রোপলিটন গেল, চিফ মেট্রোপলিটন এডিশন, এগুলো বুঝেন। এখন দেখেন আরো কিছু বিশেষ আদালত আছে, এইগুলোর ব্যাপারে আমরা যাই এখন। দেখেন বিশেষ আদালত গুলো কি কি। ক্রিমিনাল আসলে অনেক ধরনের কোর্ট আছে, সিভিলে আপনারা কম দেখছেন, ক্রিমিনাল অনেক ধরনের কোর্ট আছে। অন্যতম প্রমিনেন্ট কোর্ট গুলো হচ্ছে কি কি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এটা হচ্ছে কি নারী এবং শিশু রিলেটেড মামলার জন্য ক্রিমিনাল ম্যাটারে আপনার মানে আলাদা কিছু ট্রাইব্যুনাল আছে, সেগুলো হচ্ছে কি আপনার মানে কি নারী ও শিশু। এগুলোর থেকে ডাইরেক্ট কোথায় যাওয়া যায়, ডাইরেক্ট হচ্ছে আপনার মানে হাইকোর্ট ডিভিশনে যাওয়া যায়। নারী ও শিশুর আপিল কোথায় যাবে, হাইকোর্ট ডিভিশনে। তারপরে হচ্ছে কি বলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, আপনারা সবাই জানেন দ্রুত বিচার করার উদ্দেশ্যে আপনার মানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মাদক মামলা, তারপরে সহিংসতা মামলা, এগুলোর জন্য হচ্ছে কি আপনার মানে কি বলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, এটারও আপিল ডাইরেক্ট হাইকোর্টে। তারপরে দেখেন আর কি কোর্ট আছে, জন নিরাপত্তা ট্রাইব্যুনাল, এই যে মানে জনগণের নিরাপত্তার জন্য দ্রুত মানে আরেকটা স্পেশাল ট্রাইব্যুনাল আছে যেটার মাধ্যমে এই কাজগুলো হয়। ঠিক আছে। তারপরে দেখেন কি বলে, তারপরে কি হচ্ছে কি আপনার মানে স্পেশাল জাজ আছেন, হচ্ছে কি আপনার মানে সাইবার ট্রাইব্যুনাল আছে, এটার নাম আপনারা শুনতেছেন ইদানিংকালে খুব বেশি। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, হ্যাঁ। তো প্রশাসনিক জিনিসগুলো এখানে মামলা মোকদ্দমা হয়। তারপরে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটা উদাহরণ, সুবেল একটা উদাহরণ দিতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল? আচ্ছা ঠিক আছে, তারপরে পরে পরে বুঝে বলবেন। ঠিক আছে। আচ্ছা এখন আসেন দেখেন হচ্ছে কি আপনার স্পেশাল ট্রাইব্যুনাল, এটা হচ্ছে গিয়ে স্পেশাল ট্রাইব্যুনাল। জুভেনাইল কোর্ট কি, জুভেনাইল কোর্ট হচ্ছে কি জিনিস, মানে 18 বছর নিচে যারা, ওদের বিচারের জন্য যে এটা কোর্টটা আছে। তারপর এনভায়রনমেন্টাল আপিলেট কোর্ট, দেখেন এনভায়রনমেন্টের আপিল করা যায় এই স্পেশাল কোর্ট গুলোতে, এগুলো স্পেশাল কোর্টের ক্যাটাগরি। তো হচ্ছে কি আপনার মানে দেখেন, তো এই দেখেন জুভেনাইলের জন্য আবার কি স্পেশাল জাজ আছেন, সাইবার ট্রাইব্যুনাল যে দিয়ে দেখেন আপনার মানে কি বলে প্রত্যেকটার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা করে থাকবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন কোর্ট অফ সেটেলমেন্ট, হ্যাঁ, সমঝোতার জন্য। তারপর অর্থ ঋণ আদালত, ও আচ্ছা একটা জিনিস না, এটা আমি আপনাদের পরে বলবো। অর্থ ঋণ আদালত আছে, এই যে আপনার মানে বিভিন্ন আর্থিক ব্যাপারে ব্যাংকের টাকা, ফ্রড, চেক জালিয়াতি, এই মামলাগুলো এখানে হয়। তারপর লেবার কোর্ট, শ্রম আদালত যাকে আমরা বলি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনাল আছে, এটা হচ্ছে কি আপনারা মানে সবাই জানেন যারা শেয়ার ব্যবসা করেন ওদের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল। এই হচ্ছে আপনার কোর্স স্ট্রাকচার, দেখে মাথা ঘুরে যাওয়ার কোনো কিছু নেই, এটার থেকে আপনাদের এক্সামে কোনো কিছু থাকবে না, বাট বুঝার জন্য আপনার মানে। তাহলে হচ্ছে কি আপনার মানে ক্রিমিনালে অনেক ধরনের কোর্টই আছে, স্পেশাল গুলোর থেকে দেখেন ডাইরেক্ট হাইকোর্টে যাওয়া যাচ্ছে, হ্যাঁ। তো হচ্ছে কি আপনার মানে ডাইরেক্ট হাইকোর্টে চলে যাচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল গুলোর থেকে, এগুলো আপিল হচ্ছে হাইকোর্টেই হয়। আচ্ছা ঠিক আছে, এই গেল। এরপরে দেখেন আপনার মানে একদম বেসিক আপনাদের মানে ড্রাফটিং এর জন্য যেগুলো খুব বেশি কাজের, দেখেন চলে আসেন ইয়ার্কি ক্রিমিনাল কোড, হচ্ছে কি আপনার মানে একদম নিচের থেকে উঠে চলেন। আমি এটা হচ্ছে ধরেন আমাদের সুবেল, হ্যাঁ। তো সুবেল গেছে হচ্ছে পুলিশ স্টেশনে, এরপরে কি হচ্ছে এটা কোর্টের কগনাইজেন্স পাবে। যদি এটা ছোটখাটো মামলা হয় তাহলে কোথায় চলে যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট থেকে এটা কোথায় যাবে, ম্যাজিস্ট্রেট থেকে যদি আপিল টাপিল ইত্যাদি হয় তাহলে হচ্ছে গিয়ে সেশন জাজের কাছে যাবে। আর দেখেন এখন যদি মানে কোর্ট মানে প্রথমে যে কোর্টে চালান করা হয়েছে ওই কোর্ট যদি মনে করে যে না এটা ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার মতো মামলা না, সাপোজ হচ্ছে এটা একটা মার্ডার কেস, হ্যাঁ, তাহলে কার কাছে চলে যাবে, এটা হচ্ছে জয়েন্ট সেশনের কাছে চলে যাবে।
জয়েন্ট সেশন থেকে দিয়ে আপনার মানে দিয়ে কি বলে আপনার মানে এডিশনাল সেশন আর সেশন সাধারণত আপিল দেখে থাকেন। তো ওনারা হচ্ছে কি আপনার মানে আপিলের জন্য ব্যস্ত থাকেন, বাট জয়েন্ট সেশন জাজ এই ধরনের মামলাগুলো করান। ওনাদেরও হচ্ছে কি আপনার মানে দেখেন, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, ব্র্যাকেট দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে সেশন কোর্ট। তো হচ্ছে কি আপনার মানে এটাও ট্রায়াল কোর্ট, ওটাও ট্রায়াল কোর্ট। অপরাধের মাত্রা নির্ভর করে দেখে দিয়ে প্রথমে যে কোর্টে চালান দেওয়া হয়, মানে শব্দটা এইভাবেই বাংলাদেশে ব্যবহার করা হয়। প্রথমে যে কোর্টকে মানে অভিযুক্তকে হাজিরা দেওয়া হয়, কোনো সময় বলবেন না আসামিকে হাজিরা দেওয়া হয়। হ্যাঁ, ইয়ে কি বলা হয়, একটা ফেমাস প্রভাব আছে, এটাকে বলা হয় নট গিলটি আনটিল প্রুভেন। যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত, দোষ প্রমাণিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি আসামি বলতে পারবেন না, বলবেন অভিযুক্ত। অথবা মানে অমুক মামলার আসামি বলা যাইতে পারে, বাট হচ্ছে যে অপরাধী বলা যাবে না, বলা যাইতে পারে যে অভিযুক্ত। তো এখন হচ্ছে একিউজড আর আপনার মানে কি বলে গিলটি, দুইটা কিন্তু আলাদা শব্দ। গিলটি হচ্ছে দোষী সাব্যস্ত হয়েছে, আর নট গিলটি কি বলে আপনার একিউজড হচ্ছে অভিযুক্ত হয়েছে। এখন আপনার মানে কি বলে এই যে আপনার মানে প্রথম কোর্ট যদি মনে করে যে না এটা বড় মামলা, সেক্ষেত্রে জয়েন্ট সেশন কাজে চলে যাবে। আর আপিল ইত্যাদি হচ্ছে সেশন জাজ, আর উনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, উনার সহযোগী হিসেবে এডিশনাল সেশন জাজ কাজ করেন। আচ্ছা, এর পরবর্তী আশ্রয় কোথায়? সেশন জাজের পরের লেভেল হচ্ছে হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের উপরে হচ্ছে আপিলের ডিভিশন। এই হচ্ছে কি আপনাদের মানে কি বলে ক্রিমিনালের একদম বেসিক। এখান থেকে আমি আপনাদের আরো কিছু বলতে চাই, যে হচ্ছে কি আপনার মানে কি বলে আপিলের ডিভিশন কি কাজ করে, হাইকোর্ট ডিভিশন কি কাজ করে, একটু স্বাভাবিক একটা অল্প বিস্তর একটা ধারণা দিয়ে দিব। যে হ্যাঁ, হাইকোর্ট ডিভিশন কি নিয়ে ডিল করে? আহ আপিল, ওরা হচ্ছে কি সেন্টেন্স পাস করে না। একটা জিনিস মনে রাখবেন, আপনার মানে সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে আপনার মানে রায় দেওয়া, যে এত বছর জেল হইলো, অথবা এত এত টাকা ফাইন করলে, এত হাজার টাকা ফাইন হলো, এগুলো হচ্ছে সেন্টেন্স। জেল জরিমানা আমরা বাংলা যেটাকে বলি। তা আপনার মানে হাইকোর্ট ডিভিশন হচ্ছে শুধু আপিল, ওরা হচ্ছে গিয়ে কি জেল জরিমানা আরোপ করে না, শুধু ওই আপিল শুনানি করে। কিন্তু এটা কি করতে পারবে, এটা হচ্ছে গিয়া আপিলের মাধ্যমে কি করতে পারে, কনফার্ম মানে অধীনস্থ কোর্ট সাপোজ 5 বছর জেল দিল, সেটাকে বলবে যে না রায়টা ঠিক আছে, 5 বছর থাকবে, অথবা চেঞ্জ করে দিতে পারে। চেঞ্জ করে কি একদম মানে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে, আবার কি হচ্ছে কমায় দিতে পারে, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে হাইকোর্ট ডিভিশন কি করতে পারে, আপনার মানে সুপ্রিম কোর্টে আপিলের ডিভিশনের কথা আমরা বললাম, আর হাইকোর্ট ডিভিশনও কাজ করতে পারে। এখন আপিলের ডিভিশন শুধু আপিল নিয়ে ডিল করে। কিন্তু হাইকোর্ট ডিভিশন আপিল প্লাস হচ্ছে রিভিশনের ক্ষমতাও আছে। যে রিভিশন কি জিনিস সেটা আমরা আসতেছি পরে বলবো। আর রিভিশন করানোর সময় প্রত্যেকটা যদি এক লেকচারে কভার করতে যাই, সেক্ষেত্রে আপনাদের এই লেকচারটা দিতে আমাদের 4টা লেকচার লেগে যাবে। তো হচ্ছে এখন মানে কি বলে, এখন দেখেন সেশন কোর্ট কি করে। এই যে আমি আপনাদের পড়াইছিলাম সেশন কোর্ট, এই যে এটাকে সেশন কোর্ট, এই যে এই 3টা কোর্ট মিলে। তো হচ্ছে সেশন কোর্ট কি করে দেখেন, আপনার মানে কি বলে যে কোনো সেন্টেন্স পাস করাতে পারে, ইনক্লুডিং ডেথ পেনাল্টি, মানে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দেওয়া সহ যে কোনো শাস্তি দিতে পারে সেশন কোর্ট। যদিও ডেথ পেনাল্টি হাইকোর্ট দ্বারা কি বলা হয়, কনফার্ম করাতে হয়, যে না হাইকোর্টে দিয়ে বলতে হয় যে না অমুক আসামি হাইকোর্ট এটাকে অনুমোদন দিয়ে দেয়। তো হচ্ছে গিয়ে আর দেখুন দেখেন ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনাদের ক্ষমতা কিরকম দেখেন। হচ্ছে গিয়া 5 বছর পর্যন্ত কি করতে পারে, জেল দিতে পারে, আবার ফাইন হচ্ছে গিয়া 10,000। হ্যাঁ, তো হচ্ছে এবং পেনাল কোডে আপনার পড়ে আসেন সলিটারি কনফাইনমেন্ট কি জিনিস, মানে কি বলে নির্জন কারাবাস, মানে একদম একা একা থাকবে, অন্য কোনো আসামির সঙ্গে থাকবে না, এক রুমে সারাক্ষণ বন্দি। এটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট, খুবই ভয়াবহ একটা শাস্তি। তো হচ্ছে কি আপনার মানে কি বলে তাহলে দিয়ে আপনার মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার হচ্ছে কত বছর দিতে পারবেন, 5 বছর এবং 10,000 টাকা হাইয়েস্ট। আচ্ছা, এখন দেখেন এখানে আইনের ভিতরে কিছু ব্যত্যয় অথবা আমরা বলি এক্সেপশন টু দ্য ল থাকে। তো সেকশন 29C অফ দ্য সিআরপিসির মাধ্যমে ম্যাজিস্ট্রেট হচ্ছে 7 বছর পর্যন্ত জরিমানা দিতে পারেন। 29C-তে কি বলা আছে আপনারা একটু দেখে নেবেন। ক্রিমিনাল কি বলে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটাতে আপনার মানে কি বলা আছে একটু দেখে নিন। 29C-র মাধ্যমে খুব বেশি না, 5+2 7 বছরের জেল দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন জুডিশিয়াল টু দ্য সেকেন্ড, সেকেন্ড কে হচ্ছে আপনার মানে কি দিয়ে দেখেন, তাহলে হচ্ছে সেকেন্ডের কি বলে
আপনার মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস কি দিতে পারেন, 3 বছরের ইমপ্রিজনমেন্ট এবং ফাইন অফ 5,000, হাইয়েস্ট এটাই। তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস ওনারা কি দিতে পারছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় স্তরের ওনারা হচ্ছে 2 বছরের এবং 2,000 টাকা ফাইন দিতে পারেন। আচ্ছা, এখন আসেন আমরা যে আপনার মানে অনেক কথাবার্তা বলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তো ওনারা কি করতে পারেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনারা হচ্ছে 2 বছরের জেল করতে পারেন এবং এমন একটা ফাইন যেটা হচ্ছে অথরাইজ বাই ল। দেখেন আপনার মানে বেশ কয়েকদিন ধরে বড় বড় কোম্পানি এগেনস্টে দেখা যাচ্ছে 1 লাখ, গত বছর বনানী স্বপ্নতে হচ্ছে ওনারা অভিযান চালাইছেন, তারপরে আরো আড়ঙ্গে অভিযান চালানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো অনেক নাম করা এবং মানে আমরা নাম জানি না ওইরকম প্রতিষ্ঠান দেখা যাচ্ছে কি আপনার মানে ফাইন হচ্ছে 1 লাখ 5 লাখ এরকম হচ্ছে। তো এখানে একটা কথা বলা হচ্ছে যে ফাইন অথরাইজ বাই ল, মানে আইনে যতটুকু ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট অধিদপ্তর সবার সেটা হচ্ছে নিরাপদ খাদ্য অধিদপ্তর, হ্যাঁ, অথবা ভেজাল দিয়ে, হ্যাঁ, নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান অথবা ভোক্তা অধিকার, মানে প্রাইস বেশি কম যারা এটা দিয়ে অনার্য করছে। তো এই ধরনের ক্ষেত্রে ওদের আইনে বলে দেওয়া হচ্ছে যে না ম্যাক্সিমাম ফাইন কতটুকু নেওয়া যাবে। তো সেটা হচ্ছে ভেরি করে এক এক আইনে এক রকম দেওয়া আছে, তাই এখানে স্পেসিফিক করে বলা নাই। তো হচ্ছে কিন্তু জেল দিতে পারবে সর্বোচ্চ 2 বছর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এইটাই ক্ষমতা। এখন দেখেন আমি আপনাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস বললাম, ফার্স্ট ক্লাসের ভিতরে কে কে পড়তেছেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বেঞ্চেস অফ দ্য ম্যাজিস্ট্রেট, উনার সব হচ্ছে ফার্স্ট ক্লাস। কাজে এখানে যতজন দেখতেছেন আপনারা ওনারা সবাই হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে এখন সেকেন্ড ক্লাসের জিনিসগুলো এখানে নেই, কাজে ওনাদের হচ্ছে গিয়ে কি সর্বোচ্চ এত শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। এরপর দেখেন স্পেশাল কোর্টগুলো, এগুলো হচ্ছে কি আপনাদের মানে জাস্ট বেসিক দেওয়ার জন্য পড়া, আপনারা সুন্দরভাবে জেনে রাখবেন যে হ্যাঁ এসিড ভায়োলেশন প্রিভেনশন কমিটি, এটা শুনে বুঝতেছিলাম যে এসিডের যে নির্যাতন, তো সেগুলো দিয়ে সেগুলো যে কোর্টগুলো ডিল করে এটাই হচ্ছে কি আপনার কি বলে এসিড দিয়ে দেবো। এটা কোন অ্যাক্টের মাধ্যমে আসছে, এসিড ভায়োলেশন প্রিভেনশন অ্যাক্ট 2002 এর মাধ্যমে, এই আইনটার মাধ্যমে এটা রিএস্টাবলিশ করা হয়েছে। তারপরে ড্রাগ কোড, ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার মানে এই ইয়েটা আসছে, আপনার ইয়ে কি বলে এই ড্রাগ কোডটা আসছে। এটা কি উৎপাদন, ড্রাগ উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন, খেয়াল করেন ড্রাগ ব্যবহারের উপরে কিন্তু কোনো শাস্তি নেই, কিসের ড্রাগ উৎপাদনের সঙ্গে যারা জড়িত আছে এবং বিতরণের সঙ্গে, মোট কথা স্মাগলিং এর সঙ্গে যারা জড়িত আছে, তা ইলিগাল ড্রাগের, তো অবৈধ ড্রাগ যেমন হেরোইন হইতে পারে সেটা, তারপরে গাঁজা হইতে পারে, ফেন্সিডিল হইতে পারে। তো সেই জিনিসগুলোর জন্য হচ্ছে কি আপনার মানে কি উৎপাদন এবং বিতরণের সঙ্গে যারা জড়িত আছেন তাদের এই আইনের আওতায় ড্রাগ কোর্টে বিচার হবে। এনভায়রনমেন্টাল কোর্ট, এনভায়রনমেন্টাল অ্যাপিলেট কোর্ট, দেখেন এনভায়রনমেন্টাল কোর্ট হচ্ছে গিয়ে কি আপনার মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, দেখেন অনেক উপর লেভেলের ইয়ে হচ্ছে, অথবা গভর্নমেন্ট অর্থাৎ সরকার স্পেশাল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট দিচ্ছে মাধ্যমে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম পানিশমেন্ট এনভায়রনমেন্টাল কোর্টের, দেখেন মানে ক্ষমতাটা একটু বিশেষ, এই কারণেই দেখেন এগুলো এই লিস্টে কোথায় আছে একটু আলাদা জায়গায় দেওয়া, একটু আলাদা, ওদের শাস্তি টাস্তি ইত্যাদি ক্ষমতা রেগুলার ক্রিমিনাল কোর্ট থেকে একটু আলাদা। তো হচ্ছে এখানে এনভায়রনমেন্টাল কোর্ট কি করতে পারে, হাইয়েস্ট ম্যাক্সিমাম কত শাস্তি দিতে পারে, তো হচ্ছে গিয়ে আপনার মানে তাদের হচ্ছে 10 বছর শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, 10 বছর শাস্তি দেওয়ার ক্ষমতা আছে দিয়ে দেখেন। আর হচ্ছে কি 10 লাখ টাকা জরিমানা করতে পারে, অথবা দুইটাই শাস্তি দিতে পারে। তো হচ্ছে গিয়ে আর কি বলে আপনার মানে কি বলে আবার যেখানে এনভায়রনমেন্টাল, এটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল আপিলেট কোর্ট অথবা এনভায়রনমেন্টাল কোর্ট। আর যেখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট, যদি এখানে দেখেন দুইভাবে কোর্ট নিয়োগ দিতে পারে, একটা হচ্ছে গিয়া কি কি বলে এনভায়রনমেন্টাল কোর্ট চাইলে রেগুলার কোর্টে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ চালানো করতে পারেন, অথবা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড স্পেশাল ম্যাজিস্ট্রেট, মানে সরকার চাইলে নিয়োগ দিতে পারে কোনো একজন স্পেশাল ম্যাজিস্ট্রেটকে, তাকে। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ওনার ক্ষমতা এমনিতেই তো আপনার মানে বেশি, ওনার আপনার মানে পরে আসছেন সেশন জাজ হচ্ছে চাইলে আসবে না। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের ক্ষমতাটা তাহলে আপনারা দেখতেছেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোথায়, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বসেন এই দেখেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, হ্যাঁ, এই জায়গায় আছেন উনি, এই জায়গার যে মানুষ ওনার হচ্ছে গিয়ে কি 10 বছর পর্যন্ত ক্ষমতা আছে, এই দেখেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বসছেন। তো হচ্ছে ওনার কত
ওনার হচ্ছে গিয়ে আপনার মানে আপনার মানে ১০ বছর আর ১০ লাখ, আবার স্পেশাল সরকার যাকে যদি নিয়োগ দেয় এনভায়রনমেন্টাল কোর্টের জাজ হিসেবে, স্পেশাল জাজ, সেক্ষেত্রে স্পেশাল ম্যাজিস্ট্রেট উনি হচ্ছে গিয়ে আবার আপনার মানে এই যে আপনার মানে ওই ২ বছরের ক্ষমতা, আর হচ্ছে গিয়ে কি ১০,০০০ টাকা পর্যন্ত ফাইন করতে পারেন। যে ২ জেল, ২ বছর জেল, ১০,০০০ টাকা ফাইন। আচ্ছা। এখন আপিল, এই যে আপনাদের এখানে পড়াইছিলাম আপিলেট কোর্ট, এনভায়রনমেন্টাল আপিলেট কোর্ট। ইয়া আপনি এই যে দেখেন এনভায়রনমেন্টাল কোর্ট এন্ড এনভায়রনমেন্টাল আপিলেট ট্রাইব্যুনাল। আপিলেট ট্রাইব্যুনালে কে বসেন? আপনার মানে ডিস্ট্রিক্ট জাজ। এখানে একটা খেয়াল করে দেখবেন উনার কিন্তু মানে এনভায়রনমেন্টাল কোর্টে সিভিল কোর্টের পদবি ব্যবহার করা হয়েছে। তারপরে এটা স্পেশাল ট্রাইব্যুনাল, এটা ক্রিমিনাল ভিতরে ইনক্লুডেড। তো হচ্ছে গিয়ে কি বলে আমাদের জেল জরিমানার ক্ষমতাও আছে। তো কি বলে এনভায়রনমেন্টাল কোর্ট তাহলে হচ্ছে গিয়ে কি আপনার মানে ডিস্ট্রিক্ট জাজ বসতে পারেন এখানে, প্রিজাইডেড বা আপিল ম্যাটারগুলো ডিস্ট্রিক্ট জাজই যায়। ঠিক আছে। তারপরে চিলড্রেন কোর্ট কোন অ্যাক্টের মাধ্যমে আসছে? ২০১৩ সালে অ্যাক্টের মাধ্যমে। চিলড্রেনদের নিয়ে ১৮ বছরের নিচে যাদের ওদের স্পেশাল ট্রাইব্যুনাল, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ডিল উইথ গ্রেভ এন্ড সিরিয়াস, এই দেখেন স্যাবোটাজ, করাপশন, স্মাগলিং, ডিলিং উইথ দ্য ব্ল্যাক মার্কেট, সার্টেন অফেন্সেস রিলেটেড টু আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ। এটার জন্য কি স্পেশাল ট্রাইব্যুনাল, বিশেষ আদালত থাকে। এগুলোর জন্য দেখেন স্যাবোটাজ মানে তো আপনারা বুঝতেছেন। সাপোজ হচ্ছে গিয়ে যে সিলেটে যে পাওয়ার স্টেশন, এটা তদন্ত কমিটির পরে বোঝা যাবে যে এটা স্যাবোটাজ ছিল কিনা। স্যাবোটাজ যদি থাকে তাহলে আপনার মানে কি স্পেশাল ট্রাইব্যুনাল দিয়ে স্পেশাল পাওয়ারস একটা বিচার হবে এটা। আপনারা সবসময় পত্রিকায় যা পড়েন এগুলাকে রিয়েল লাইফের সঙ্গে রিলেট করার চেষ্টা করবেন। আপনারা হচ্ছেন লয়ার, হ্যাঁ? ডাক্তাররা যখন একটা রিপোর্ট পড়ে ডাক্তার রিলেটেড, ওরা এটা নিয়ে কিন্তু এইভাবে এনালাইসিস করে। আর যারা শার্প লয়ার তারা এগুলোকে লিগ্যাল অ্যাঙ্গেলে চিন্তা করবে। অবশ্যই বলতেছি না যে আপনার যখন যা পড়েন সেগুলাতেই পড়েন। সাপোজ হচ্ছে আপনারা কেউ হিন্দি অথবা কি বলে হলিউডের মুভি দেখতে থাকেন, মার্ভেলের ফ্যান, ওখানে ল খুঁজতে গেলে তো সমস্যা, ঠিক আছে? সবসময় না। আর পত্রিকায় যখন এই ধরনের খবরগুলা পড়বেন, এই যে সিলেটের কাহিনী, তারপরে হচ্ছে যা বিচার হয় এগুলো কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কোন অপরাধের আদালতে বিচার হচ্ছে, এগুলো একটু পড়বেন। কারণ আপনার লিগ্যাল লাইন্সে আমার পড়ার সঙ্গে মিলিয়ে দেখবেন যে না স্যার যেটা বলছিল এটা কি আসলে বাস্তবে হচ্ছে কিনা, ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। এই জিনিসগুলো একটু দেখবেন যে এগুলো কোথায় বিচারছে, স্মাগলিং, হ্যাঁ? তারপরে হচ্ছে কি আপনার করাপশন, এগুলো কোথায় বিচারছে, এগুলো হচ্ছে কি আপনার মানে রেগুলার নিউজ পেপারে আপনাদের মানে একটু ডিটেইলে বলবেন না। আপনাদের সিলেটের লোকাল নিউজ পেপার অথবা ফেসবুকে হয়তো কেউ অনেকে পড়তে পারেন। তো মাঝে ডিটেইল লেখা থাকে। এগুলো ডিটেইলের জন্য ভালো হচ্ছে আসলে প্রথম আলোর মানে ল অ্যান্ড অর্ডার মানে আদালত নিয়ে আলাদা কোনো পেজ নেই। তো এগুলো আপনার মানে একটু কষ্ট করেই পড়তে হবে। এই জায়গাটায় আমার খারাপ লাগে আসলে। বাংলাদেশের জন্য আপনার মানে ইউনিফাইড কোনো মানে লিগ্যাল সাইটের নিউজ নাই। তো অনেকে অনেক মানে বিচ্ছিন্নভাবে একজন করতেছে। সবাই মিলে যদি একটা করতো তাহলে বড় ভালো হতো। হচ্ছে কি আপনার মানে অনলাইনে থাকলেও হইতো। দেখ আমাদের দেশের সমস্যা হচ্ছে কি আমরা মানে একেকজন একেক দল করি, একেকজন একেক নেতাকে ফলো করি। তো এই কারণে আমাদের ইংরেজিটা কম। তো হচ্ছে কি আপনার মানে সবাই মিলে একসঙ্গে সবাই তার মতো খবর ছাপুক, কিন্তু একটা প্ল্যাটফর্মে যদি সবাই খবরগুলো দিত তাহলে বড় ভালো হতো। আপনাদের ছাত্রদেরও আমাদের বোঝানোর জন্য সুবিধা হতো যে না এই জায়গাটা দেখেন আপনারা সব খোঁজ খবর পাবেন। ঠিক আছে? তারপরে কি স্পিডি দ্রুত বিচার ট্রাইব্যুনাল কি করতে পারে? আপনার হাই প্রোফাইল কেস দেখেন এগুলা মানে বড় কেস যেগুলা মার্ডার, রেপ, ফায়ারআর্মস, নারকোটিক্স। তারপর নারকোটিক কিন্তু হচ্ছে গিয়ে মাদকদ্রব্যই মনে রাখবেন। তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে আপনার মানে ট্রাইব্যুনাল দেন 90 ডেজ, আপনার মানে এই ট্রাইব্যুনাল হচ্ছে গিয়ে কি আপনার মানে কি বলে একবার যখন মিনিস্ট্রি অফ হোম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এই কেসগুলা রেগুলার ট্রাইব্যুনাল থেকে মানে সেশন কোর্ট অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, অবশ্যই এত হাই প্রোফাইল কেস এগুলো হচ্ছে সেশন কোর্টের মামলা। তো সেগুলো হচ্ছে আপনার কোথায় যাবে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার যদি মনে করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে না এগুলো দ্রুত বিচার পাঠাবো, পাঠায় দেয়। তো হচ্ছে ট্রাইব্যুনাল হচ্ছে কি দেখেন মাত্র ৯০ দিন পায় ট্রায়াল ফাইনালাইজ করার জন্য। মানে ট্রায়ালে আগে যা পার্ট আছে সব শেষ করে ফেলতে হয়। যদি আপনার প্রথম লেকচারগুলো যদি কেউ শুনে থাকেন তো আপনারা জানেন যে সিভিল ট্রায়ালে অনেক স্টেপ থাকে, ক্রিমিনাল ট্রায়ালেও মানে অনেক এই ধরনের স্টেপ গুলো থাকে। তো মাত্র ৯০ দিন সময় দেয় হয় কাজগুলো করার জন্য। এখন ডিসিশন অফ দ্য ট্রাইব্যুনাল ক্যান বি আপিল টু দ্য হাইকোর্ট উইদিন 30 ডেজ। এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এগুলোর জন্য আপিল করতে হয় 30 দিনের ভিতরে। কাজেই বিচারটা আসলেই দ্রুত হয়। এখন ৯০ দিনে হচ্ছে কি বলে ট্রায়ালের ব্যবস্থা করতে হয়। তারপরে ট্রায়াল শেষ হওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার মাত্র ৩০ দিন। তাহলে ওয়েটিং টাইমটা খুবই কম। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইন, সাইবার ট্রাইব্যুনাল এগুলো দেখেন 2006, এটা যদিও এখন আপ টু ডেট হবে, সাইবার নিরাপত্তা আইন। তো এই জিনিসগুলো ক্রিমিনাল কেসে আমাদের সাধারণত কি ধরনের কেস আসে? আপনার মানে দেখেন হচ্ছে গিয়ে আপনার মানে মার্ডার এবং আদার সেশন কেস, যেগুলো হচ্ছে
একটা জিনিস মনে রাখবেন, সেশন জাজের কাছে তখনই আপনি আসবেন যখন 5 বছরের উপরে। কারণ কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আপনি একটু আগে পড়েছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস উনার মাত্র 5 বছর দিতে পারেন। কাজে পেনাল কোডে যেসব অপরাধের শাস্তি দেওয়া আছে যে না 5 বছর জেলের উপরে, মানে 5 বছরের উপরে 6 বছর জেল, এরকম 5.5 বছর জেল হইলেও এগুলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে থাকবে না, সেগুলো সেশন কোর্টে চলে যেতে হবে। হ্যাঁ, তো আদার সেকশন অফ অনেক সেকশন আছে পেনাল কোডে। পেনাল কোড আপনারা যারা পড়ে আসছেন এগুলো মানে ধরতে পারবেন কোথায় কি যাবে। তারপরে স্পেশাল ট্রাইব্যুনাল কেসেস, অফেন্সেস এগুলো আসে। এন্টি টেরোরিজম অ্যাক্ট অফেন্সও আছে। তারপরে স্পিডি ট্রায়াল আপনাদের পড়ার সময় এগুলোও কেস আসে। তারপরে ইলেকট্রিফিকেশন বোর্ড কেসেস এগুলো আসে। পাবলিক গ্যাম্বলিং, এই যে জুয়া খেলা, মোটর ভেহিকেল, পেনাল কোডের 290 ধারা মামলা, পুলিশ অ্যাক্ট, বিসিএল, কন্ট্রোল অফ এন্ট্রি, এগুলো বিভিন্ন ধরনের ক্রিমিনাল কেস আসে। এরপরে আপনাদের ট্রান্সলেট না পড়ে আপনাদের বইতে আমি যাবো এবার। বইটা যারা এখনো কিনেন নাই তাদের জন্য মানে কি মানে পড়া যাবে বুঝতে পারতেছি না আসলে। তো হচ্ছে গিয়ে যাই হোক, এই লেকচার